হ্যালো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জব নোটিফিকেশান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বর্তমানে কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের ক্ষেত্রে বয়স, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এবং আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট কত রয়েছে, কবে থেকে আবেদন করা যাবে, আবেদন যে ফি অর্থাৎ এক্সামিনেশন ফি কত রয়েছে, পরীক্ষা কয়টি ধাপে সম্পন্ন হবে, পরীক্ষার সিলেবাসে কী রয়েছে এবং এই যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ কত রয়েছে, পুরোটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব। তো পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। যদি চ্যানেলে নতুন হও, জব আপডেট সংক্রান্ত নোটিফিকেশান এছাড়া গুরুত্বপূর্ণ যে সমস্ত এছাড়া বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আপডেট পেতে, চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হও। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তো চলো তোমাদেরকে দেখায় যে কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান থেকে তোমাদের সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, প্রথমেই আমি যেটা তোমাদেরকে দেখাবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কারা আবেদন করতে পারবে। দেখো, মাস্ট হ্যাভ পাসড ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান অর্থাৎ 12 স্ট্যান্ডার্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ফ্রম এ রিকগনাইজড কাউন্সিল অর বোর্ড। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে, মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে স্থানীয় ভাষা, সেই স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। এ হলো এডুকেশনাল কোয়ালিফিকেশান। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। এবারে আসি যে বয়স কত হতে হবে। বয়স কত হতে হবে, দেখো তোমাদেরকে দেখা যে বয়স কত হতে হবে। এজ লিমিট, দেখো এই যে এজ লিমিট দেখতে পাচ্ছ যে এজ নট লেস দ্যান 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 40 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2024। অর্থাৎ 1 জানুয়ারি 2024 অনুযায়ী 18 বছরের নিচে হওয়া যাবে না এবং 40 বছরের উপরে হওয়া যাবে না। তবে এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা এই বয়সের ক্ষেত্রে কিন্তু 5 বছর ছাড় পাবে। এই বয়সের ক্ষেত্রে 5 বছর ছাড় পাবে। ইন কেস অফ পারসন উইথ ডিসেবিলিটি অর্থাৎ পিএইচ যে সমস্ত ক্যান্ডিডেটরা, তাদের যে আপার এজ লিমিট সেটা হচ্ছে 45 বছর, অর্থাৎ তারা 5 বছর পর্যন্ত ছাড় পাচ্ছে। আপার যে এজ লিমিট সেটা হচ্ছে 45 বছর। বয়সের ক্ষেত্রে যে এজ অ্যাজ রেকর্ডেড ইন দ্য অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট অফ মাধ্যমিক 10th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইস্যুড বাই এনি রিকগনাইজড বোর্ড অর কাউন্সিল উইল অনলি বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ এই যে বয়সটা ধরা হবে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ইস্যুড বাই এনি রিকগনাইজড বোর্ড অর কাউন্সিল উইল অনলি বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তাহলে বয়স হতে হবে 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স হতে হবে এবং বয়সের ক্ষেত্রে এসসি এসটি ক্যান্ডিডেটরা হচ্ছে 5 বছর ছাড় পাবে এবং পিএইচ ক্যান্ডিডেটদের যে বয়সের ঊর্ধ্বসীমা সেটা হচ্ছে 45 বছর। এবারে দেখো, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে মোট কতগুলো শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদ রয়েছে 291টি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে। মোট শূন্যপদ 291টি। তো কত শূন্যপদ ভ্যাকান্সি ক্যাটাগরি অনুযায়ী কত শূন্যপদ রয়েছে দেখো, তোমাদেরকে দেখায় যে এইখানে কলকাতা হাইকোর্টের একটা অরিজিনাল সাইট এবং আরেকটা হচ্ছে অ্যাপিলেট সাইট। তো এই দুই ক্ষেত্রে যে ভ্যাকান্সি কীরকম রয়েছে দেখো, আনরিজার্ভড অরিজিনাল সাইডে 14টি এবং অ্যাপিলেট সাইডে হচ্ছে 70টি। তারপর আনরিজার্ভড এক্সামটেড ক্যাটাগরি টোটাল এই অরিজিনাল সাইডে 1টি এবং অ্যাপিলেট যে সাইট সেইখানে 23টি এবং আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান অরিজিনাল সাইডে 3টি এবং অ্যাপিলেট সাইডে 12টি। আনরিজার্ভড মেরিটোরিয়াস স্পোর্টসম্যান অরিজিনাল সাইডে 2টি এবং অ্যাপিলেট সাইডে 7টি। আনরিজার্ভড পিডাব্লিউডি এখানে অরিজিনাল সাইডে 1টি এবং অ্যাপিলেট সাইডে 3টি। তারপর এইখানে দেখো, এইখানে চলে আসছি আমরা শিডিউল কাস্ট যে অরিজিনাল সাইড এবং শিডিউল কাস্টে দেখো অরিজিনাল সাইডে হচ্ছে 8টি এবং অ্যাপিলেট সাইডে হচ্ছে 32টি, অর্থাৎ মোট 40টি। শিডিউল কাস্ট এক্সামটেড ক্যাটাগরি অরিজিনাল সাইডে 4টি এবং অ্যাপিলেট সাইডে 17টি। শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যান অরিজিনাল সাইডে 1টি এবং
অ্যাপিলেট সাইডে 5টি। এবার শিডিউল ট্রাইব এসটি ক্যাটাগরি অরিজিনাল সাইডে 1টি এবং অ্যাপিলেট সাইডে 19টি, অর্থাৎ মোট 20টি ভ্যাকান্সি। তারপর শিডিউল ট্রাইব এক্সেমটেড ক্যাটাগরি অরিজিনাল সাইডে 2টি এবং অ্যাপিলেট সাইডে 13টি। ওবিসি এ অরিজিনাল সাইডে 3টি, অ্যাপিলেট সাইডে 16টি, অর্থাৎ মোট 19টি। ওবিসি এ এক্সেমটেড ক্যাটাগরি অরিজিনাল সাইডে 1টি এবং অ্যাপিলেট সাইডে 7টি ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে। তারপর ওবিসি বি এর ক্ষেত্রে অরিজিনাল সাইডে 1টি এবং অ্যাপিলেট সাইডে 11টি। ওবিসি বি এক্সেমটেড ক্যাটাগরি অরিজিনাল সাইডে 2টি এবং অ্যাপিলেট সাইডে 4টি, অর্থাৎ অরিজিনাল সাইডে মোট শূন্য পদ রয়েছে 46টি এবং অ্যাপিলেট সাইডে মোট শূন্য পদ রয়েছে 245টি। এই হলো 291টি শূন্য পদ। 291টি শূন্য পদের জন্য আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা। এবারে তোমাদেরকে দেখায় যে পে স্কেল কত রয়েছে। পে স্কেল পে লেভেল হচ্ছে 6, যেটা 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। ঠিক আছে, বেতনক্রম। এবারে তোমাদেরকে দেখাবো যে এই যে পরীক্ষা, এই পরীক্ষার সিলেবাস কী রয়েছে। দেখো, মোড অফ সিলেকশন অর্থাৎ যে সিলেকশন পদ্ধতি কী রকম রয়েছে। এই পরীক্ষাটা 3টা ধাপে হবে। প্রথমে হবে ফেজ 1, তারপর হবে ফেজ 1-এ যারা কোয়ালিফাই করবে তাদের হবে হচ্ছে ফেজ 2, তারপর হবে ফেজ 2-তে যারা কোয়ালিফাই করবে তাদের হবে ফেজ 3 ভাইভা ভয়েস। তো দেখো, ফেজ 1-এর ক্ষেত্রে যে সিলেবাসটা কী রয়েছে তোমাদেরকে দেখাই। ফেজ 1 অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট, ওএমআর বেসড প্রিলিমিনারি টেস্ট হবে। সেক্ষেত্রে 90 মিনিটের পরীক্ষা। সিলেবাসে কী রয়েছে? অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ। এই হলো মোট 100 নম্বরের পরীক্ষা। এখানে কি লেখা রয়েছে দেখো, দেয়ার শ্যাল বি টোটাল 100 কোয়েশ্চেন অ্যান্ড ইচ কোয়েশ্চেন শ্যাল ক্যারি 1 মার্ক। 100টা প্রশ্ন থাকবে 1 নম্বরের। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং আনসার, অর্থাৎ একটা ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। দ্য কোয়েশ্চেন পেপার শ্যাল বি অ্যাভেলেবেল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, প্রশ্ন হবে কিন্তু ইংরেজি ভাষাতেই। দেয়ার উইল বি 4 সিরিজ অফ কোয়েশ্চেন বুকলেট, 4টা সিরিজের প্রশ্নপত্র তৈরি হবে। মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট preliminary screening test shall not be carried forward in the further stage. Admit card issued at the inception shall be valid for further stage of examination including viva voice. অর্থাৎ প্রিলিমিনারি টেস্টে যে নম্বরটা পাবে সেই নম্বর কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু যোগ হবে না। অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট শুধুমাত্র পরবর্তী যে ধাপে অর্থাৎ ফেজ 2 এর পরীক্ষার জন্য। যে দ্য কাট অফ অর কোয়ালিফাইং মার্কস ইন ফেজ 1 এক্সামিনেশান শ্যাল বি 50% টু দ্য কোয়ালিফাই ফর ফেজ 2 এক্সামিনেশান। 50% নম্বর পেলে তবে কিন্তু ফেজ 2-তে তারা হচ্ছে অংশ নিতে পারবে, অর্থাৎ ফেজ 2-র জন্য কোয়ালিফাই করবে। ফেজ 2 যে পরীক্ষা, এখানে কী লেখা রয়েছে দেখো, এখানে লেখা রয়েছে দেখো ফেজ 2-তে হচ্ছে যতগুলো শূন্যপদ রয়েছে 291টি শূন্যপদ রয়েছে, তার 10 গুণ প্রার্থীকে ফেজ 2 পরীক্ষার জন্য কিন্তু ডাকা হবে। অর্থাৎ 2910 জন প্রার্থীকে ফেজ 2-তে ডাকা হবে। 50% কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে। এবার তার উপর ভিত্তি করে কিন্তু যে 291টি শূন্যপদ তার 10 গুণ প্রার্থীকে অর্থাৎ 2910 জন প্রার্থীকে ফেজ 2 পরীক্ষার জন্য কিন্তু কল করা হবে। ফেজ 2 পরীক্ষা কী হবে? কম্পিটিটিভ রিটেন টেস্ট ফেজ 2। এক্ষেত্রে কি ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যান্ড শর্টলিস্টেড ইন দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট আর রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন কম্পিটিটিভ রিটেন টেস্ট। রিটেন টেস্টের সিলেবাসে কী রয়েছে দেখো, অ্যারিথমেটিক, ইংলিশ, এসে অ্যান্ড প্রেসেস রাইটিং, জেনারেল নলেজ। ইচ সাবজেক্ট শ্যাল ক্যারি 100 মার্ক, অর্থাৎ অ্যারিথমেটিক থেকে থাকবে 100 মার্ক, ইংলিশ থেকে থাকবে 100 মার্ক, জেনারেল নলেজ থেকে থাকবে 100 মার্ক, অর্থাৎ মোট 300 নম্বরের পরীক্ষা হবে, 300 নম্বরের লিখিত পরীক্ষা হবে। অ্যান্ড দ্য ডিউরেশন অফ কম্পিটিটিভ এক্সামিনেশন টেস্ট উইল বি 3 আওয়ার্স ইন দ্য সিঙ্গেল সিটিং। 3 ঘন্টার পরীক্ষা হবে, 3 ঘন্টার পরীক্ষা, 300 মার্কের পরীক্ষা হবে। ক্যান্ডিডেট securing 40% of the mark in each of the 3 subject and 50% mark in aggregate shall be considered to have passed the competitive written test phase 2। অর্থাৎ কি প্রত্যেকটা সাবজেক্টে এই যে অ্যারিথমেটিক তারপর ইংলিশ এবং জেনারেল নলেজে 40% মার্ক পেতেই হবে এবং অ্যাগ্রিগেট যে মার্ক সেটা কিন্তু 50% হতে হবে, তাহলে কিন্তু ফেজ 2-তে কোয়ালিফাই করবে। এবং ফেজ 2-তে কোয়ালিফাই করার পর তাদেরকে কি বলা হয়েছে দেখো,
যে এ সার্টেন নাম্বার অফ ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড ক্যাটাগরি ওয়াইজ অ্যাকর্ডিং টু মেরিট অ্যাজ কোয়ালিফাইড ক্যান্ডিডেট অ্যাজ পার ভ্যাকান্সি রেশিও ফর ভাইভা ভয়েস ফ্রম দ্য ক্যান্ডিডেট দোজ হু হ্যাভ সিকিউরড পাস মার্ক। যারা পাস করবে তাদের মধ্যে থেকে ভাইভা ভয়েসের জন্য তাদেরকে ডাকা হবে। ফেজ থ্রিতে যে সিলেবাস কী রয়েছে দেখো, ক্যান্ডিডেট সিকিউরিং কোয়ালিফাইং মার্কস অ্যান্ড সিলেক্টেড ইন অর্ডার অফ মেরিট শ্যাল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ভাইভা ভয়েস টেস্ট অফ 100 মার্কস, অর্থাৎ 100 নম্বরের ভাইভা হবে। 100 নম্বরের ভাইভা হবে। দ্য মার্কস অবটেন ইন দ্য কম্পিটিটিভ রিটেন টেস্ট অ্যান্ড ভাইভা ভয়েস শ্যাল বি কনসিডার্ড অ্যাট দ্য টাইম অফ প্রিপেয়ারিং ওভারঅল ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ মেরিট লিস্ট যে তৈরি করা হবে সেটা যে 300 নম্বরের যে পরীক্ষা কম্পিটিটিভ রিটেন টেস্ট হবে সেইটা এবং যে ভাইভা হবে 100 নম্বরের, সেই দুটো নম্বরকে যোগ করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। ইফ এনি স্টেজ অফ সিলেকশন প্রসেস এ ক্যান্ডিডেট remains absent, his or her candidature shall be cancelled without making any further intimation to him or her, অর্থাৎ যদি কোনো একটা এই যে সিলেকশন প্রসেসের কোনো এক জায়গায় যদি অ্যাবসেন্ট থেকে যায়, অর্থাৎ কম্পিটিটিভ রিটেন টেস্ট সেক্ষেত্রে দিয়েছে, পাস করেছে কিন্তু ভাইভাতে অংশগ্রহণ করেনি, তাহলে সেক্ষেত্রে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে। এই হলো যে সিলেকশন প্রসেস। এরপর তোমাদেরকে দেখাবো যে অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ এক্সামিনেশন ফি কত রয়েছে। এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে এক্সামিনেশন ফি 400 টাকা এবং অল আদার ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি অ্যাজ মেনশন ইন দ্য ডিটেলস অফ ভ্যাকান্সিজ আন্ডার সিরিয়াল নাম্বার 1 ইন দিস নোটিফিকেশন, অর্থাৎ অন্যান্য ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে এক্সামিনেশন ফি সেটা হচ্ছে 800 টাকা। তো এই অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। কবে থেকে শুরু হচ্ছে এই অনলাইন অ্যাপ্লিকেশন, কিভাবে করবে তোমাদেরকে দেখাই। দেখো, আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এখানে দেখো যে আবেদন করা যাবে এই ওয়েবসাইটে গিয়ে www.calcutta.highcourt.gov.in। আবেদন করা যাবে, আবেদন করা শুরু হয়েছে 5 আগস্ট থেকে এবং আবেদন চলবে 26 আগস্ট 2024 পর্যন্ত। তাই যারা এখনও পর্যন্ত আবেদন করনি তারা অবশ্যই আবেদন করে নাও। দারুণ সুযোগ একটা, কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের ক্ষেত্রে ভীষণ একটা ভালো সুযোগ। যে সমস্ত প্রার্থীরা অনেক দিন ধরেই পরীক্ষার জন্য অপেক্ষা করছো তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ। তো অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনেই করা যাবে। দেখো, অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন মোড অ্যান্ড নো অফলাইন অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেন্ড, অর্থাৎ অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইনেই করা যাবে, অফলাইনে কিন্তু কোনো রকম আবেদন গৃহীত হবে না। আবেদন করা যাবে www.calcutta.highcourt.gov.in এই ওয়েবসাইট থেকে। পরীক্ষা কবে হবে? পরীক্ষা হবে সেটা পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে পরীক্ষার ডেট কত। দেখো, এখানে যেমনটা লেখা রয়েছে যে অ্যাডমিট কার্ড কখন থেকে পাওয়া যাবে, টু বি নোটিফাইড লেটার 1, তারপর রিটেন এক্সামিনেশান কবে হবে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এক্সাম যে ভেন্যু, এক্সাম সেন্টার কোথায় কোথায় হবে এক্সাম সেন্টার দেখো তোমাদেরকে দেখায়। এই দেখো, এক্সামিনেশন সেন্টার জোন 1 ফর সাউথ বেঙ্গলের যে সমস্ত প্রার্থীরা তাদের জন্য যে এক্সাম সেন্টার সেটা হচ্ছে কলকাতা, হাওড়া, তারপর চিনসুরা, বর্ধমান সদর, মেদিনীপুর সদর। এবং নর্থ বেঙ্গলের যে সমস্ত প্রার্থীরা তাদের যে এক্সাম সেন্টার শিলিগুড়ি, জলপাইগুড়ি, কলকাতা। এ হলো এক্সাম সেন্টার। যে সমস্ত প্রার্থীরা এখনও আবেদন করনি, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো পরীক্ষার জন্য, তো তারা অবশ্যই কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, লাস্ট ডেট রয়েছে 26 আগস্ট 2024। তো এর মধ্যেই তোমরা আবেদন করে দাও, সঠিকভাবে আবেদন করো এবং পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। তো পরীক্ষা হবে কিন্তু 12টা থেকে 1:30 পর্যন্ত পরীক্ষা হবে। ফেজ 1-এর পরীক্ষা হবে, পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে কবে পরীক্ষা হবে। তো তোমরা আমার চ্যানেলে আপডেট থাকো পরবর্তী যে কোনো ওয়েস্ট বেঙ্গল জব নোটিফিকেশান সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য এবং চাকরি সংক্রান্ত প্রস্তুতির জন্য আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও। যদি চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।